হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের ইন্দ্রাণী। বিবর্ণ এডুকেশন ইনস্টিটিউশনে তোমাদের স্বাগত। আচ্ছা, আজকে জিএনএম এএনএম এর ম্যাথামেটিক্সের একটি অধ্যায় লসাগু ও গসাগু, এই চ্যাপ্টারটি সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব। লসাগু গসাগু খুব সোজা একটা চ্যাপ্টার এবং এখান থেকে অনেক নাম্বারও তোলা যায়। তবে সেই ছোটবেলার মতো যেরকম লসাগু গসাগু শিখেছো, চলো দেখে বলি যেরকম, তেমন বললো ধরো 3, 4, 5 এদের লসাগু করো। কিভাবে করি? এভাবে করি তো না, সেভাবে কিন্তু করবো, সেরকম ভাবে লসাগু করবে। এখানে সেই রকম অঙ্ক দেবে না। বা ধরো গসাগু দিল যে 10, 12, 20 লসাগু আমরা কিভাবে করেছি, এরকম দিয়ে ভাগ করি, তারপর যে সংখ্যাটা পড়ে থাকবে আবার সেটা দিয়ে করে লাস্টে এই যে অঙ্কটা সেটা হচ্ছে গসাগু। এখানে সেইভাবে লসাগু গসাগু করানো হবে না, বা সেরকম অঙ্ক আসবে না, সেরকম অঙ্ক আসবে না। ঠিক আছে, আসবে হচ্ছে এইরকম ভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে একটু অঙ্ক আসবে, তবে খুবই সোজা, এবং অঙ্কগুলো খুবই সোজা। তা চলো শুরু করা যাক। কি বলছে না, দুটি সংখ্যার লসাগু এবং গসাগু যথাক্রমে 315 ও 7, একটি সংখ্যা 35 হলে অপরটি কত? এখানে একটা সূত্র আছে। কি সূত্র? দুটি সংখ্যার গুণফল। লেখা যাক, দুটি সংখ্যা আমি লিখি, দাঁড়াও। দুটি সংখ্যার গুণফল ইকুয়াল সংখ্যা দুটির লসাগু ইন্টু গসাগু, এদের গুণফল। লসাগু ইন্টু গসাগুর গুণফল, দুটো সংখ্যার গুণফল মানে তাদের লসাগু গসাগুর গুণফল। তাই এখানে কোয়েশ্চেনে তোমাদের একটি সংখ্যা বলে দিয়েছে, একটা সংখ্যা হচ্ছে 35, আর একটা সংখ্যা জানা না। ঠিক আছে, আর একটা সংখ্যা ধরে নেওয়া হচ্ছে জেড। এদের গুণফল কি না লসাগু গসাগু। লসাগু কত? 315, আর গসাগু হচ্ছে 7। তাহলে অপর সংখ্যা মানে এই জেড কত? তাহলে সূত্রটা কি? দুটি সংখ্যার গুণফল ইকুয়াল টু তাদের ওই সংখ্যা দুটির লসাগু এবং গসাগু। একটা সংখ্যা 35 বলে দিয়েছে, আর একটাকে আমরা জেড ধরেছি। তাহলে জেড হচ্ছে গিয়ে কত না 315 ইন্টু 7 বাই 35। আচ্ছা, 7 দিয়ে 35 কাটা যায়, 5 7 35, আর 5 দিয়ে 315 কাটলে 5 6 30, মানে হচ্ছে 63। তার মানে অপশন হচ্ছে ডি হচ্ছে এটার আনসার। আরো একবার বলে দিই, দুটি সংখ্যার গুণফল মানে হচ্ছে তাদের লসাগু ইন্টু গসাগু। একটা বলে দিলেই আর একটাকে জেড বা এক্স বা ওয়াই কিছু একটা ধরে বার করে নেবে। আবারও ওই রকম অঙ্ক একটা দিয়েছি। দুটি সংখ্যার লসাগু 385 এবং গসাগু 11, এদের একটি 55 হলে অপর সংখ্যাটি করো কত? ঠিক ওইভাবেই হবে। তাহলে অপর সংখ্যাটা এখানে ওয়াই ধরে নি, অপর সংখ্যাটা হচ্ছে ওয়াই। আচ্ছা, একটি হচ্ছে 55, লসাগু কত? 385, এবং গসাগু কত? 11। ঠিক আছে, তাহলে ওয়াই এর মান কত? ওয়াই কত হবে? 385 ইন্টু 11 বাই 55। 11 কে 55 দিয়ে কাটলে কত হবে? 5 হবে, আর 5 দিয়ে তো এটা কাটাই যাবে। 5 6 5 7 35, 3 5 73, 73 কোনো অপশন নেই। ও, তাহলে অপশন হবে ডি। ঠিক আছে, এখানে আনসার হবে ডি, কারণ তোমার আনসার বেরোচ্ছে, তোমার হচ্ছে 73 বেরোচ্ছে। আমি আর একবার চেক করে নিচ্ছি। 385 ইন্টু 11 বাই 55, 5 কাটলাম, 3 5 15, 5 7, না আমার এখানটা একটু ভুল হয়েছে, দাঁড়াও। 385 তাকে 5 দিয়ে 35, সরি 77 আসছে গো, 77। অ্যান্সারটা হবে 77। ঠিক করে দাও। অ্যান্সারটা হচ্ছে গিয়ে সি। সি
ঠিক আছে, এটা তাড়াহুড়ো করেছে, এটা একটু ভুল হয়ে গেছে, এটা হবে 77। আমি যেরকম তাড়াহুড়ো করলাম তোমরা করো না, আমার হাতে সময় আছে, কিন্তু ওখানে একটা ভুল হয়ে গেলে তার জন্য যে সময় চলে যাবে তাতে আর একটা অঙ্কেরও সময় চলে যাবে। আমার মতো তোমরা তাড়া করো, তোমরা আস্তে আস্তে করেই করো, কিন্তু সঠিক করে করো। তাড়াহুড়ো করলে দেখলে তো আমারই ভুল হয়ে যাচ্ছে। আচ্ছা, ওই আগেরটার মতোই হলো, লসাগু এবং গসাগু গুণফল হচ্ছে দুটি সংখ্যার গুণফলের সমান। আচ্ছা চলো নেক্সট, দুটি সংখ্যার অনুপাত 4:5 এবং তাদের গসাগু হচ্ছে 5, তাহলে সংখ্যা দুটির সমষ্টি কত? আচ্ছা, তার মানে দুটি সংখ্যার অনুপাত কত দিয়ে, আচ্ছা হয়েছে 4:5 আর গসাগু হচ্ছে 5। এটার একটা সোজা পদ্ধতি আছে, আগে আসল যেভাবে অঙ্ক কষা হয় সেভাবে বলে দিই। এভাবে বার করতে হয়, যখন বলে দিল যে দুটি সংখ্যার অনুপাত হচ্ছে 4:5, তার মানে একটি সংখ্যা হচ্ছে 4x আর একটি সংখ্যা হচ্ছে 5x, এইভাবেই শিখে এসেছি। 4x এবং 5x এর যদি তুমি গসাগু করো তাহলে গসাগু বেরোবে হচ্ছে x, কারণ দুটোতেই যেটা কমন থাকবে সেটাই তার গসাগু হবে। তাহলে এখানে দুটোতেই কমন কোনটা আছে, সেটা হচ্ছে x, তাহলে x, আর এখানে x মানে হচ্ছে গিয়ে 5। এটা সব ক্ষেত্রেই, প্রত্যেক ক্ষেত্রেই প্রমাণিত। এটা যদি দুটি সংখ্যার অনুপাত এরকম থাকতো যে 9:10, তাহলে তোমাকে এভাবে ধরে নিতে হতো, ধরো 9y আর একটা হচ্ছে 10y, তাহলে এদের গসাগু হচ্ছে y, আর এখানে y বলে দিয়েছে কত, এখানে y 5 বলেছে, বলে যা বলে দেবে তাই। তার মানে গসাগু যেটা হচ্ছে এক্সই হোক কিংবা y হোক, যেটা গসাগু হচ্ছে সেটা কিন্তু ওদের সাথে আলাদা করে কিন্তু গুণ হচ্ছে। মানে এই যে এক্স, তো গসাগু এক্স দেখো 4-এর সাথেও গুণ ছিল, 5-এর সাথেও গুণ ছিল, ঠিক আছে, গুণ হয়ে তবে সংখ্যাটা কিন্তু বেরিয়েছে। 4 কিন্তু সংখ্যাটা নয়, 4-এর সাথে এক্স মানে গসাগু গুণ হয়েই তবে সংখ্যাটা। আর একবার করে আমি বলছি, অনুপাত কত ছিল 4:5, আমি এভাবে পরীক্ষায় করে আসো, মানে ছোটবেলায় এভাবে করেছো যে তাহলে সংখ্যাটি হলো 4x এবং 5x, সংখ্যাটি ধরে নেওয়া 4x 5x এবং x হচ্ছে তাদের গসাগু। এই যে এক্স এক্স গসাগুটা মানে কি, গসাগুর সাথে যখন অনুপাতটা গুণ হচ্ছে তখন সংখ্যা বেরোচ্ছে। এই যে 4 আর 5 হচ্ছে কিন্তু তাদের অনুপাত, কিন্তু যখনই 4x এবং 5x হয়ে গেল তখনই সেটা একটা সংখ্যা হয়ে গেল। অর্থাৎ গসাগু যখন তাদের অনুপাতের সাথে গুণ হয়ে যাচ্ছে তখন সেটা সংখ্যা হয়ে যাচ্ছে। এখানে গসাগু কত 5, তাহলে 5 যদি 4-এর সাথে গুণ করি 4×5 = 20, আর 5-এর সাথে যদি গুণ করি তাহলে হবে 25, তার মানে 20 আর 25 এই দুটো হলো সংখ্যা। আর এদের অনুপাত করো, দেখো 4:5 হবে, আর এদের অনুপাতের সাথে যদি আলাদা আলাদা করে 5 গুণ করো তার মানে সেটা সংখ্যা বেরিয়ে যাচ্ছে। অর্থাৎ অনুপাতগুলির সাথে যদি তুমি গসাগু গুণ করে দাও তাহলেই আমি সংখ্যা পেয়ে যাবো, একটা 20 একটা 25। এবার সংখ্যা দুটি যোগ করে দাও, সংখ্যা তো পেয়ে গেছে, একটা 20 একটা 25, যোগ করলে 5, 2 দিয়ে 4, 45। আনসার হবে এ অপশনটা, ঠিক আছে। চলো নেক্সট ওই রকমই না, আর দিইনি, নেক্সট আলাদা দিইনি, ঠিক আছে, আবার পরে যখন প্র্যাকটিস করবো তখন না হয় দেবো। দুটি সংখ্যার গসাগু 16, তাদের সমষ্টি মানে সংখ্যা দুটোর সমষ্টি 128, এরকম সংখ্যা কত জোড়া থাকবে? এটা একটা সূত্র হলো, সমষ্টি কে যদি তাদের গসাগু দিয়ে ভাগ করো তাহলে সেটা বেরোবে সংখ্যাগুলোর অনুপাতের সমষ্টি। যেটা বেরোবে সেটা হলো সংখ্যা দুটির অনুপাতের সমষ্টি বেরোবে। সংখ্যা দুটির সমষ্টিকে যদি তাদের গসাগু দিয়ে ভাগ করো তাহলে বেরোবে তাদের অনুপাতের সমষ্টি। এখানে গসাগু 16, তাই আমি 16 লিখেছি, গসাগু দিয়ে যদি ভাগ করো তাহলে অনুপাতের সমষ্টি বেরোবে। এবার সংখ্যা দুটির সমষ্টি কত 128, গসাগু কত 16, যদি আমি ভাগ করি তাহলে আমি অনুপাতের সমষ্টি পাবো। ভাগ করি, 2 দিয়ে আগে কাটি, 8 দুগুণে 16, 6 দুগুণে 12, 4 দুগুণে 8, 28 64, 8 মানে কিন্তু এই নয় অপশানে এখন 8 নেই, তুমি ধরো অপশান এখানে কোনো জায়গায় 8 ছিল, 8 বেরিয়েছে, চলো ওটাই অ্যান্সার হবে না,
8 তো অনুপাতের সমষ্টি, এরকম সংখ্যা কিরকম ভাবে হতে পারে? এই 8টা আমরা কিভাবে আসতে পারি? 8 কোন দুটো যোগফল? 1 + 7 করলে 8 হয়। আচ্ছা, 2 + 6, 3 + 5, 4 + 4, আবার 5 + 3 করাও যায়, 3 + 5 করাও তাই। তাহলে এই 4 ভাবে আসতে পারে, ঠিক আছে, এই 4 ভাবে আসতে পারে। তাহলে এর মধ্যে জোড় সংখ্যা হয়ে যাচ্ছে 2, 6, জোড় সংখ্যাগুলো হবে না। এরা 2 আর 6, মানে এরা আবার, এদের যদি আমি অনুপাত করি 2, 6, তাহলে আবার এরা 1, 3 হয়ে যাবে, সুতরাং এটা হবে না, কাটাকুটি হবে না। আবার 4, 4ও নিতে পারবো না, 4 আর 4 যদি করি 1:1 হয়ে যাবে। তাহলে কাটাকুটি যাবে না কোনটা? 1, 7 আর 3, 5। কটা বেরোলো? 2টো বেরোলো। তার মানে আনসার হবে এটা, 2 জোড়া। আনসার হবে 2 জোড়া, ঠিক আছে। তাহলে সংখ্যা দুটির সমষ্টিকে তাদের গসাগু দিয়ে যদি ভাগ করি, তাহলে সেটা বেরোচ্ছে অনুপাতের সমষ্টি। অনুপাতের সমষ্টি আগে বার করার পর এইবার সংখ্যাটা আমি দেখে নিলাম যে কিভাবে আসছে তাদের যোগফলটা, সে অনুপাতটা। আর একটা অঙ্ক এরকম করি, দেখবে, তাহলে ব্যাপারটা বুঝতে পারবে। দুটো সংখ্যার অনুপাত এত, গসাগু এত হলে ছোট সংখ্যাটি কত? সরি, এটা এটা হবে, ছোট সংখ্যাটি কত? ওরকম অঙ্ক আর একটা দিলে ভালো হতো, তাহলে আর একবার বোঝানো যেত। ঠিক আছে, নেক্সট ভিডিওটা আবার করিয়ে দেখাবো, আপাতত আর করো। দুটো সংখ্যার অনুপাত কি বলেছে? 9:7। গসাগু যদি 19 হয় তাহলে সংখ্যাটাই দেখো ওইটার মতো। তাহলে সংখ্যা দুটি কি কি? একটা 9x আর একটা 7x, তাই তো। এদের গসাগু কত? x, গসাগু কত বলে দিয়েছে 19। তাহলে সংখ্যাগুলো কত হবে? একটা হবে 9 × 19 আর একটা হবে 7 × 19। তা আমাকে তো দুটো বার করার দরকার নেই, আমাকে তো বলেছে ছোট সংখ্যাটা বার করো। তাহলে যেটা 7 দিয়ে গুণ হবে সেটাই ছোট হবে। 7 × 63, 3, 6, 7, 1, 2, 3, 4, 5, 6, 13, তার মানে 133 আমার আনসার। 133 হলো আনসার, ঠিক আছে। তাহলে আজকে এইটুকুই। লসাগু গসাগুটা হয়তো তোমাদের মনে হতে থাকবে যে একটু শক্ত, এটা যদি আমি আরেকবার বারবার প্র্যাকটিস করাই বা ওই জায়গাগুলো ওই রকম টাইপেরই অঙ্ক আসে, বুঝলে তো, ওই রকম ধরনেরই তোমাদের অঙ্ক আসবে। ওই একই অঙ্ক যদি 5-6টা যখন তোমরা ক্লাস করবে, একই অঙ্ক যদি তুমি 5-6টা 10-12টা একই বারবার করে, তখন কিন্তু আর তোমার কাছে ওটা সহজ হয়ে যাবে, শক্ত হয়ে যাবে না। ম্যাথ জিনিসটাই তাই, তুমি যত বেশি প্র্যাকটিস করবে দেখবে ওটা তোমার সহজ হবে। একটা সূত্র তুমি যখন একবার লিখবে আর মনে থাকবে না, কিন্তু তুমি একই সূত্র দিয়ে তুমি 10টা 12টা অঙ্ক করো, তখন কিন্তু তোমার আর সূত্রটা মুখস্থ করতে হবে না, তুমি কিন্তু পরপর অঙ্ক করতে পারবে, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই থাক।